চরিত্র বানাও লবণের মতো। না বেশি কেউ তোমাকে ব্যবহার করতে পারবে, না তোমাকে ছেড়ে কেউ থাকতে পারবে। স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া বিবাদ কমাতে 7টি উপায় মেনে চলুন। 1. কখনো একে অপরের কাছে কিছু লুকাবেন না। 2. একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। 3. ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় করবেন না। 4. স্বামী স্ত্রী নিজস্ব কথা অন্যকে জানাবেন না। 5. দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না। 6. নিজের দোষটা স্বীকার না করেই একে অপরের উপরে চাপিয়ে দেবেন না। 7. সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আগের দিনের ঝগড়ার জন্য পরের দিন কথা বলা বন্ধ করবেন না। রাগী মানুষ কখনো বেইমানি করে না, অতিরিক্ত ভালোবাসা থাকে বলেই তারা অল্পতেই রেগে যায় আর সবশেষে নিজেই কষ্ট পায়। মূর্খের বড় সমস্যা হলো, টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। দুঃখ আছে বলেই সুখের এত দাম। শুধু জেনে রেখো, চিনে রেখো, দুঃখের দিনে কাছের মানুষগুলোর ব্যবহার। যে ভালোবাসা বোঝে না তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করা অর্থহীন। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। নুন আর চিনি দেখতে এক হলেও পার্থক্য তাদের স্বাদের। ঠিক তেমনি মানুষ ও অমানুষ এক দেখতে হলেও পার্থক্য তাদের চরিত্রে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করো না, নদী নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করো, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করো না, শান্তি নিজেই ফিরে আসবে। জীবনে 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো।